হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অদ্ভুত ধরনের একটা পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা এই ধরনের পরোটা অনেকেই হয়তো খাননি, ভাবতেই পারেন না যে এরকম করে পরোটা বানানো যায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন, একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে পুরটা দেখুন, পুরে ঠাসা। আর এটা কিসের পুর সে আপনারা যখন রেসিপিটা তৈরি হবে তখন বুঝতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে, আর পুরে ঠাসা পরোটাটা কিন্তু ভীষণই স্বাদিষ্ট আর একেবারে নতুন ধরনের। আমি এখানে প্রায় 400 গ্রাম মতন মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, আজকে এই রেসিপিটা করে খান। একটু গরম জল দিয়ে করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধখানা লেবুর রস চিপে দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিয়েছি, আর দিয়ে দিলাম মাছের ডিমটা। মাছের ডিমটা কিন্তু আমি সেদ্ধ করব না, সেদ্ধ করলে কিন্তু মাছের ডিমগুলো শক্ত হয়ে যাবে। গরম জলের মধ্যে চুবিয়ে রাখলাম লেবুর রস দিয়ে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে। তবে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে পরে মাছের ডিমের যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। আপনারা এইভাবে রান্না করে দেখুন। আর আজকে তো বুঝতেই পারছেন একেবারে নতুন ধরনের একটা রেসিপি আমি বানাতে চলেছি। আমি এখানে দেড় বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1/4 চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে এটা ময়দা দিয়ে বানাবো, আপনারা ইচ্ছে করে আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা মাখতে মাখতে অনেকটাই স্মুথ হয়ে গেছে, খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জোয়ান, আর দিয়ে দেবো সামান্য একটুখানি কসুরি মেথি। আমি কেন পরে দিলাম বলুন তো? এই পরে দিলে পরে জোয়ান আর কসুরি মেথিটা গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে, তাই আমার মতো একদিন করে দেখবেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2খানা পেঁয়াজই আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে পরিমাণ মাছের ডিম নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি মাছের ডিমটা কম বেশি করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও কম বেশি করে দিতে পারেন। আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে সরিয়ে রাখছি। এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার বোটাগুলো ফেলে দিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই আপনাদের নিজের পছন্দ মতো দেবেন। নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কুচি, মানে রসুনের কোয়া আর কি, নিয়ে এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। এবার মাছের ডিমটা যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। একবারে পুরোটা ছাঁকতে পারবো না, ব্যাচে ব্যাচে ছাঁকতে হবে। দেখুন আমি জলটা ঝরিয়ে নিয়ে এটাকে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। বাকি পোর্শনটাও একইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে পুরো ডিমটাই আমি একটা পাত্রের ভেতর তুলে রেখে দিচ্ছি জলটা ঝরিয়ে দিয়ে। বন্ধুরা, এইভাবে রান্না করে দেখবেন, একেবারে অদ্ভুত ধরনের একটা রেসিপি তৈরি হয়ে যাবে। যাকে খাওয়াবেন সে কিন্তু অবাক হয়ে যাবে যে এমন রেসিপিও হয়। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুনের কুচিগুলো। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা একটু বুঝে শুনে দেবেন। আমি কিন্তু মাছের ডিমগুলো লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। বেশ পেঁয়াজের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখেই মনে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চাট মশলা। চাট মশলা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা মাছের ডিমটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে।
দেখুন অনবরত নাড়তে নাড়তে মাছের ডিমগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে। এইভাবে রান্না করলে মাছের ডিম কিন্তু শক্ত হবে না। দেখুন এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংসে কাজ করবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে মিশিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার হয়ে গেছে, আমি এটা ওভেন থেকে নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখনও কিছুটা গরম আছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি লেবুর রস। আধখানা লেবুর রস এর ভেতর দিয়ে দিলাম। এরম করে বানালে পরে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা একেবারেই কিন্তু থাকবে না। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো বিট লবণ, খুব টেস্টি হবে। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমরা এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। যেমন করে আমরা আটা মাখি সেরকম করে এটা মেখে নেব। বন্ধুরা মাছের ডিমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, আজকে এই রকম করে বানিয়ে খান। এটা একেবারেই নতুন ধরনের। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কাটার মতন করে গোল গোল করে লেচি কেটে রেখে দিচ্ছি। তাহলে আমার এই পুরগুলো রেডি করা থাকলে পরোটাটা বানাতে আমার খুব সময় সুবিধা হবে আর কি। দেখুন এইভাবে আমি গোল গোল করে পুরগুলো রেডি করে রাখলাম। ভাবা যায় মাছের ডিমের পরোটা, অনেকে শোনেনওনি খাওয়ানোনি হয়তো। আজকে আমার মতন করে বানিয়ে নিন। আমার ময়দাটা অনেকক্ষণ মাখা হয়ে গেছিলো, আবার একটু মেখে নিলাম, নিয়ে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি আমি কাটেছি। এই লেচিগুলো আপনারা নিজেদের পছন্দ মতো করবেন। যদি মনে করেন একটু বড় করবেন তাহলে করতে পারেন। এবার লেচিতে তেল দিয়ে আমি এটাকে একটু বাটির মতো শেপ করে নিচ্ছি। আমি এরম করে বানাই, এরম করে বানালে আমার সুবিধা মনে হয়। পুরটা ভরে দেবো এবারে, দিয়ে সাইড থেকে চাপ দিয়ে পুরটাকে ভেতরে ঠেসে দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। তারপরে পুরো মুখটাকে জড়ো করে ওপর থেকে চাপ দিয়ে ঠেসে ঠেসে দিলাম। দেখুন কি সুন্দর করে লেচিটা কাটা হয়ে গেছে। এইভাবে বানাবেন, তাহলে ভেতরে পুর কিন্তু আর বাইরে আসবে না। এবার আলতো হাতে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও হবে না। দেখছেন তো বন্ধুরা কি অদ্ভুত ধরনের একটা রেসিপি আজকে চটজলদি তৈরি হয়ে যাচ্ছে। যাকে খাওয়াবেন না এই পরোটাটা সে তো অবাক হয়ে যাবে। মাছের ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু মাছের ডিমের পরোটা ভাবাই যায় না। আমি আর একটাও বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে ভরে পরোটাগুলো লেচিগুলো রেডি করে রাখবো। আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে তখন কিন্তু গরম গরম ভেজে দিতে পারেন, বেলে নিয়ে ভেজে দিতে পারেন। রাত্রে যদি রেডি করে রাখেন সকালে জলখাবারেও কিন্তু আপনারা চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, একটা পরোটা আমি দিয়ে দিলাম। 30 সেকেন্ড বাদে পরোটাটাকে উল্টে দেব। এপিঠ ওপিঠ ভালো করে প্রথমে তেল ছাড়াই ভেজে নেব, যাতে ভেতরটা কাঁচা না থাকে। আর এরম করে ভেজে নিলে পরে তেলটাও অনেক কম লাগবে যখন ভাজবো আর কি। এবার ওপর থেকে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার আবারও ওপর থেকে উল্টে দিয়ে আবারও 1 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নেবেন। দেখুন পরোটাটা কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর করে পরোটাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, সুন্দর একটা কালারও এসেছে। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব।
পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট, লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের বেশি বেশি লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন, আমি বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। কি দারুণ দেখতে হয়েছে দেখুন। নানান ধরনের পরোটা তো খেয়েছেন, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন মাছের ডিম নিয়ে এসে পরোটা বানিয়ে খান না, দেখুন না কেমন খেতে লাগে। অবশ্যই ভালো লাগবে, একেবারে নতুন ধরনের রেসিপি না। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আর এর সঙ্গে কোনো তরকারি খাওয়ার প্রয়োজনই নেই, একটু সস যদি থাকে তাহলেই কিন্তু যথেষ্ট। আমি ছিঁড়ে দেখাচ্ছি, এখন অনেকটাই গরম আছে পরোটাটা। দেখুন কত সুন্দর পুরে ভরা এই পরোটা। কি দেখে খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, কালকেই নিয়ে আসুন বাজার থেকে মাছের ডিম আর বানিয়ে ফেলুন। সকালে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম।